आज বৃন্দাবনে প্রাণ গোপাল আমার মায়ের কোলে বসে আছেন। এমন সময় শ্রীরাম সুদাম দাম্ব সুদাম বটুমধু মঙ্গল সকল রাখালগণ এসে মায়ের কাছে আরজি জানালেন, মা ও মা, কত বেলা হয়েছে দেখেছো, আর তুমি এখনো ভাই কানাইকে কোলে নিয়ে বসে আছো। মা, এবার তো কানাইকে আমাদের সঙ্গে যাওয়ার অনুমতি দাও। এবার যে আমরা গোষ্ঠে যাব মা, কারণ কানাই না গেলে আমরা তো কেউ গোষ্ঠে যাবই না। আর যে ওই নবলক্ষ ধেনুর পাল দেখছো, ওরাও কেউ গোষ্ঠে যাবে না মা। তাই দেরি না করে আমাদের ভাই কানাইকে আমাদের সঙ্গে যাওয়ার অনুমতি দাও। মা যশোমতী বললেন, বাবা, আজ আমি কিছুতেই গোপালকে গোষ্ঠে যেতে দেব না। আজ আমি গোপালকে গোষ্ঠে যেতে দেব না। কিন্তু কেন মা? কারণ বাবা, আজ নিশীতে আমি যে খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি বাবা। স্বপ্ন? ও মা, স্বপ্ন তো সবাই দেখে, কি এমন স্বপ্ন দেখেছো তুমি? বাবা, আজ আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। বলবে তো কি স্বপ্ন দেখেছো? তুমি না বললে আমরা বুঝবো কি করে মা? বাবা, আমি স্বপ্ন দেখেছি আমার 10 নয় 5 নয়, আমার একমাত্র নয়নের মনে গোপাল আজ গোচারণের মাঠে খেলতে গিয়ে আমার গোপাল জলে ডুবে গেছে। তাই শ্রীরাম, আমি কোনোদিন গোপালকে গোচারণে যাওয়াতে নিষেধ করি নাই, কিন্তু বাবা আজ আমি যেতে দেব না। বাবা, আজ তোরা যা, আমার গোপাল থাকুক আমার চোখের সামনে। আজ আমি আমার গোপালকে আমার নয়ন ছাড়া করব না বাবা। কিন্তু মা, স্বপ্ন আমার সত্যি হয় নাকি? তাছাড়া তুমি তোমার গোপালকে নিয়ে এত চিন্তা করছো কেন? তুমি তো জানো না মা, তোমার গোপালকে কি গো মা? মা কি জানে গোপাল ভগবান? কি গো মা, ভগবানকে কি সবাই চিনতে পারে বাবা? মা যদি ভাবতো আমার ছেলে ভগবান, তাহলে সামান্য নবনীর জন্য কি মা কোনোদিন তার গোপালকে উৎখলে বাঁধতে পারত? কি গো, পারত? পিতা নন্দ মহারাজ যদি জানতো যে আমার গোপাল ভগবান, তাহলে নন্দ মহারাজ কি কখনো তার পায়ের জুতো গোপালের মাথায় তুলে দিতে পারত? দুর্যোধন যদি জানতো কৃষ্ণ ভগবান, তাহলে কি দুর্যোধন কৃষ্ণের কথা অমান্য করতে পারত? ভগবানকে দেখতে পায় সবাই, দেখে অনেকে, কিন্তু চিনতে পারে না। তিনি না চেনালে তাকে চেনার ক্ষমতা কার আছে বাবা? মা তো বাৎসল্য প্রেমে অন্ধ। আপনারা বিচার করে বলুন না মায়েরা, আপনি যদি আপনার সন্তানকে নিয়ে কোনোদিন দুঃস্বপ্ন দেখেন, আপনি পারবেন সেই দিন আপনার ছেলেকে চোখের আড়াল করতে? একটু আড়াল হলেই আপনার দুশ্চিন্তা হবে, ছেলেটা কোথায় গেল, কি করছে, ঠিক আছে তো? তাই মা যশোমতী বলছেন, বাবা আজ আমি কিছুতেই গোপালকে গোষ্ঠে যেতে দেব না। তোরা যা, আমার গোপাল আজ আমার কাছেই থাকবে। কিন্তু মা, তুমি তো জানো না মা, ভাই কানাই না গেলে আমরা তো কেউ গোষ্ঠে যাবই না। শুধু আমরা নই মা, ওই যে নবলক্ষ ধেনুর পাল দেখছো না, ওরাও কেউ গোষ্ঠে যাবে না মা। তাই তুমি দেরি করো না মা, তুমি ভাই কানাইকে সাজিয়ে দাও। ভক্তমণ্ডলী, এই জায়গাতে মহাজন বলছেন, বাবা শুধু গোপাল ছাড়া নবলক্ষ ধেনুর পাল কেন বাবা? গোবিন্দ ছাড়া আমরা কিন্তু কেউ এক পা এগোতে পারবো না। পারবো বাবা?
পরমাত্মারূপী গোবিন্দ আমাদের দেহের ভেতরে আছে বলে আমার কর্মক্ষমতা আছে, আর সে যদি না থাকে, ও মা, একের পিঠে শূন্য দিয়েছি 10 হয়েছে, তার পিঠে আর একটা শূন্য দিয়েছি 100 হয়েছে, তার পিঠে আর একটা শূন্য দিয়েছি 1000 হয়েছে, তার পিঠে আর একটা শূন্য দিয়েছি 10,000 হয়েছে। আপনি এক বসিয়ে যত শূন্য বসাবেন তত মূল্য বৃদ্ধি পাবে। কিন্তু বলুন তো বাবা, এক না বসিয়ে আপনি কাগজের উপর শুধু শূন্য বসিয়ে যান, কি হবে? মূল্য বৃদ্ধি পাবে? পাবে না। তাহলে এক না থাকলে শূন্যের যেমন কোনো মূল্য থাকে না, তদনুরূপ পরমাত্মারূপী এক গোবিন্দ যদি আমাদের দেহের ভেতরে না থাকে, আমাদের দেহেরও কোনো মূল্য থাকবে না। তাই মা, আমাদের ভাই কানাই ছাড়া আমরা কেউ গোষ্ঠে যেতে পারবো না মা, তাই তাড়াতাড়ি সাজিয়ে দাও। মা বলল, বললাম তো আজ গোপালকে পাঠাবো না বাবা, আজ তোরা চলে যা বাবা। তাছাড়া আজকে বলরামও যাবে না গোষ্ঠে, কারণ বলরামের জন্মদিন। বলরাম থাকলে তবু গোপালকে পাহারা দিয়ে রাখতো, গোপালের ক্ষুধা পেলে খাইয়ে দিত, কিন্তু আজ তো বলরামও যাবে না, কোনো গার্জেন নেই, তাহলে আমি কি করে পাঠাবো? হ্যাঁ, কি করে পাঠাবো? সখাগণ বলছে, মা তুমি তো জানো না, তুমি কি মনে করো তুমি ছাড়া তোমার গোপালকে নজর দেওয়ার মতো, লক্ষ্য দেওয়ার মতো কেউ নেই? শোনো মা, ওই বনে তোমার গোপালকে পাহারা দেবার জন্য কত দেবদেবী আসে জানো তুমি? শুধু তাই নয়, পাহারা দেবার জন্য নয়, জানো মা, তোমার মতো একজন সুন্দরী রমণী রোজ গোপালের কাছে দেখা করতে আসে। জানো, তোমার যেমন 2টো হাত, ওই মায়ের রয়েছে 10টি হাত। আবার ওই মা কি করে জানো, তোমার গোপালকে কোলে নিয়ে, তুমি তো 2 করে গোপালকে নবনীর সেবা দাও, আর ওই মা ওই বনে 10 হাতে গোপালকে নবনীর সেবা দেয়। আর কোলে বসিয়ে নবনী সেবা দিতে দিতে ওই মা তোমার ছেলেকে বারবার কি বলে জানো? মা যশোমতী বলল, শ্রীরাম, আমার ছেলেকে অন্য কোনো নারী এসে আদর স্নেহ করে? হ্যাঁ মা, শুধু আদর স্নেহ করে না, তোমার গোপালকে উদর পরিপূর্ণ করে ক্ষীর স্বর নবনী সেবা দেয়। আর সেবা দিতে দিতে কি বলে জানো? গোপাল, এই গোপাল, একবার মা বলে ডাক রে গোপাল, একবারে মা বলে আমায় ডাক রে একবার মা বলে ডাক রে ডাক রে গো একবার মা বলে ডাক রে জানো মা, তোমার গোপালকে কোলে নিয়ে
ওই মা বারবার বলে, গোপাল আমায় একবার মা বলে ডাক না, গোপাল আমায় একবার মা বলে ডাক না। মা যশোমতী বলল, আমার গোপালকে কেউ তার নিজের করে পেতে চাইছে? ও মা আগে শুনবে তো। আচ্ছা শ্রীরাম, তোরা যে বলছিস আমার গোপালকে অন্য কেউ আদর করে, অন্য কেউ ভালোবাসে, আচ্ছা ওই রমণী যখন আমার গোপালকে বারবার মা বলে ডাকার কথা বলে, আমার গোপাল কি ওই রমণীকে মা বলে ডাকে? কি গো মায়েরা, আপনি যদি জানতে পারেন যে আপনার ছেলেকে কোনো রমণী, কোনো মা তার নিজের করে পেতে চাইছে, আপনার শুনতে ভালো লাগবে কি ভালো লাগবে? বলুন হ্যাঁ কি না বলুন। আপনি আপনার ছেলেকে অন্য কাউকে দিয়ে দিতে পারবেন? কখনোই না, কখনোই পারবেন না। তা মা যশোমতী বলছে, বাবা আমার গোপালকে কি আমার থেকে কেউ কেড়ে নিতে চায়? বাবা বল না, আমার গোপালকে কি কেউ আমার থেকে কেড়ে নিতে চায়? আমার গোপাল কি ওই রমণীর কথা শুনে তাকে মা বলে ডাকে? শ্রীরাম বলে, না মা, ওই রমণী যখন বারবার তোমার ছেলেকে বলে একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক, তোমার গোপাল তখন কি করে জানো? তোমার গোপাল ওই রমণীকে বলে, কেন তোমায় মা বলবো কেন? আমার বুঝি মা নেই? আমার তো মা আছে, তাহলে তোমায় কেন মা বলে ডাকবো? বাবা আমার যে বড় ইচ্ছা তোর মুখে মা ডাক শুনবো বাবা। কি গো মায়েরা, 10 হাত কোন দেবীর আছে গো? জগৎ জননী মা দুর্গা। আচ্ছা তার কি মা ডাকের অভাব আছে? মা জগতে সবাই তাকে মা বলে, কিন্তু তবু মায়ের ইচ্ছা গোপালের মানে ভগবানের বদনে মা ডাক শুনবে। কিন্তু গোপাল বলছে, আমি তো এই জন্মে তোমায় ডাকতে পারবো না মা। কেন? আমি এই জন্মে ডাকতে পারবো না, তবে যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মম বার্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে সাধনা করবে আমি সেইভাবে তার মনের বাসনা পূর্ণ করব। তাই তোমার যখন ইচ্ছা মা, তুমি আমার বদনে মা ডাক শুনবে, তবে এ জন্মে নয়, আগত কলিযুগে তুমি হবে অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী। আমি একদিনের জন্য তোমার ঘরে অন্ন সেবা করে আমি তোমায় মা বলে ডেকে তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। নিতাই গৌর হরি হরি বল। তাই মা, তুমি তোমার গোপালকে নিয়ে এত চিন্তা করো না তো, তোমার গোপালকে দেখার জন্য অনেকেই আছে, তাই দেরি করো না, অনেক বেলা হয়েছে। এবার ভাই কানাইকে যাবার অনুমতি দাও। এবার সখাদের কাছে সব বর্ণনা শুনে নিয়ে মা এবার নিশ্চিন্তে বললেন, শ্রীরাম ঠিক আছে, আমার ছেলেকে নিয়ে তোরা যা, তবে দেখ আজকে কিন্তু গোপালকে কোনো জলের ধারে পাঠাবি না, জলের ধারে তোরাও যাবি না আর আমার ছেলেকেও পাঠাবি না, সব সময় গোপালকে চোখে চোখে রাখবি। এই বলে মা যশোমতী সুন্দর করে গোপালকে সাজিয়ে দিলেন। আর যেই সাজিয়ে দিলেন, এইবার গোপাল কি করেছে মা, তার সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে চলেছেন, আজকে নতুন লীলা করবেন বলে। এই কানাই তাড়াতাড়ি করে সেজে নে। চল, এই তোর জন্য দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠ। হরি বল। এইবার মায়েরা কি করেছে, সকাগণ বলছে, কানাই তুই রাজার ছেলে হয়েছিস বলে তোকে বারবার প্রত্যেকদিন আমাদেরকে সাধ্যে আসতে হবে না, প্রত্যেকদিন তোকে ডাকতে আসতে হবে। কই কোনোদিন তুই তো আমাদেরকে ডাকতে যাস না, বল যে চল গোচারণে যাই, তোকে রোজ আমাদেরকে ডাকতে আসতে হবে, চল দেরি করিস না। এই বলে মা আজকে গোবিন্দকে মা সাজিয়েছে। এবার সকল রাখালকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার গোষ্ঠে চলেছেন। দেখে একটু উলুধ্বনি করুন মায়েরা। ছটি ছটি গাইয়া ছোটে ছোটে গ্বাল, ছোট সমের মদন গোপাল। উলুধ্বনি।
छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल। छोटा सो मेरो मदन गोपाल, छोटा सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल। छोटो सो मेरो मदन गोपाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल। छोटा सो मेरो मदन गोपाल, छोटा सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल। छोटा सो मेरो मदन गोपाल, छोटा सो मेरो मदन गोपाल। हरि बोल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। पीछे में मेरो मदन गोपाल, पीछे में मेरो मदन गोपाल। पीछे में मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल। छोटा सो मेरो मदन गोपाल, छोटा सो मेरो मदन गोपाल। कारी कारी गैया गोरे गोरे ग्वाल, कारी कारी गैया गोरे गोरे ग्वाल, कारी कारी गैया गोरे गोरे ग्वाल। शाम बरन मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल। छोटो सो मेरो मदन गोपाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटे छोटे ग्वाल। छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल। छोटा सो मेरो मदन गोपाल, छोटो सो मेरो मदन गोपाल। गाय छोटो सो मेरो मदन गोपाल, छोटो सो मेरो मदन
এই কানাই, জয় রাধে। অনেক বেলা হয়েছে, দেরি করব না। কি খেলা খেলবি বল? আমার তো উচ্চারণই হচ্ছে না কি খেলার নাম বলেছে। কি ও কি খেলবে আজকে? কানাই বলছে দাঁড়া দাঁড়া, অন্য অন্য দিন তো অনেক রকম খেলা আমরা খেলেছি, কিন্তু আজকে একটু নতুন খেলা খেলবো। কি খেলা? আজ আমরা খেলবো কাঁধে চড়া আর কাঁধে করা। কি আজকে কাঁধে চড়া খেলা খেলবো। সখাগণ বলছে তা কানাই কাঁধে চড়বে কে আর কাঁধে করবে কে? এই সুবল, তুই কাঁধে চড়বি না কাঁধে করবি? হ্যাঁ, ও তুই কাঁধে চড়বি? হ্যাঁ, ও তোরা সব কাঁধে চড়ার দলে, তাহলে কাঁধে করবে কে? কি গো মা, কাঁধে করবে কে? বলে গোবিন্দ বলছে দাঁড়া দাঁড়া। দেখবেন মায়েরা, আপনারা দেখুন, সহজে কেউ চোর হতে চায় কি খেলায়? হ্যাঁ, কেউ চোর হবে না, বাচ্চারা কেউ চোর হতে চায় না। তা গোবিন্দ বলছে তাহলে চোরটা হবে কে? যে চোর হবে তার কাঁধে সবাই চড়বো, কিন্তু আজকে চোর হবে কে? বলে দাঁড়া একটা কাজ করি। এই বলে গোবিন্দ কি করেছে মা, বংশী বট থেকে পাতা পেড়েছে। কটি পাতা? আজকে দাদা বলরাম নেই, তাই মোট 25টি পাতা, 24 জন সখা আর গোবিন্দ 25টি পাতা পেড়েছে। আর পাতা পেড়ে ও মায়েরা পাতা পেড়েছে। এবার গোবিন্দ পাতা যেই পেড়েছে, সখাগণ বলল পাতা নিয়ে কি করবি? বলো ওই যে চোর হবে তাকে বাঁচাই হবে। কি করে? বলে শোন, আমার হাতে দেখছিস এই 25টি পাতা আছে, এই পাতাগুলোর মধ্যে একটা পাতা ছেঁড়া আছে, ঠিক আছে? এই ছেঁড়া পাতা যার হাতে পড়বে আজকে, তাকে কি করতে হবে? যত সখা আছে সবাইকে কাঁধে বসিয়ে এক এক করে এই বংশীবট থেকে যমুনার তীরে নিয়ে যেতে হবে। তা বুঝেছিস? বুঝেছিস? তোকে কি এমনি বলি মাথা মোটা? ও মা, আমি কি ওটা বললাম? যে চোর হবে নাকি তাকে কাঁধে করে নিয়ে যাবে? যে চোর হবে সে সবাইকে কাঁধে নেবে। হ্যাঁ, এর মাথা কিরকম মোটা জানেন? বলবো? জানেন মা, একজন নতুন বিয়ে করেছে, কিন্তু একটু রেডিমেড পাগল, মাথা মোটা যাকে বলে আর কি, হাফ পাগল আর কি, অথচ বড় লোকের ছেলে, কিন্তু বিয়ে করেছে এক দরিদ্র ফ্যামিলির মেয়েকে। কিন্তু মা একটু ক্যাবলা টাইপের বর আর কি। তো একদিন ছেলে বলছে, মা আমার শ্বশুর বাড়ি থেকে চিঠি এসেছে। হ্যাঁ, আমার শ্বশুর মশাই বাঁচবে না, না সেই জন্য যেতে বলেছে শেষ দেখাটা দেখার জন্য। কিন্তু মা আমি যাব না। কেন যাবি না? বলে জানো মা, ওখানে গেলে সবাই আমাকে বলদ বলে। বলদ বলদ। মা বলে তোর গুণের জন্য বলে, তুই বেশি কথা বলিস কেন? হেলবেল করে যার সঙ্গে কথা বলিস, নিজের ওয়েট বজায় রেখে চলবি, দেখবি কেউ আর তোকে ক্যাবলা বলবে না, কেউ বলদ বলবে না। এই শোন, আমি যা যা বলতে শিখিয়ে দেবো সেইগুলো গিয়ে বলবি, দেখবি সবাই তোকে আদর করছে। আর যদি বেশি কথা বলিস সবাই তোকে বলদ বলবে। ছেলে বলে তাহলে মা শিখিয়ে দাও। এইবার মা শিখাচ্ছে, খোকা এদিকে আয়। শ্বশুরবাড়ি যাবি, প্রথমে তোর যার সঙ্গে দেখা হবে, শ্বশুরবাড়ির যার সঙ্গে তোর দেখা হবে, তুই প্রথমেই জিজ্ঞাসা করবি বাবা কেমন আছে। এইদিকে এইদিকে ওইদিকে বোঝা যাচ্ছে, এই জন্য একে বলদ বলে, দেখেছেন? বলবি বাবা কেমন আছে, যার সঙ্গে দেখা হবে প্রথমে বাবা, যেহেতু বাবার শরীর খারাপ, প্রথমেই বলবি বাবা কেমন আছে, ঠিক আছে? এবার যদি বলে ভালো আছে, তুই বলবি বাবা ভালো থাকলে আমিও ভালো। কি বলবি?
ঠিক আছে। এবার দ্বিতীয় নম্বর, বাবাকে কোন ডাক্তার দেখে? বাবাকে কোন ডাক্তার দেখে? যে কোনো একটা ডাক্তারের নাম বলবে, তুই বলবি ওই ডাক্তার খুব ভালো ডাক্তার, আমার বাড়িতেও মাঝে মধ্যে যায়। কি বলবি? আচ্ছা। তৃতীয় নম্বর, বাবাকে কি খেতে দেওয়া হয়? যদি বলে আপেলকে সিদ্ধ করে আপেলের রস খাওয়ানো হয়, তুই বলবি আপেলের রস খেলে লিভার ঠান্ডা হয়। কি বলবি? ঠিক আছে। চতুর্থ নম্বর, যদি তোর শাশুড়ি মা কান্নাকাটি করে তোর শ্বশুরের চিকিৎসার জন্য, টাকা কড়ি যদি লাগে, যদি কান্নাকাটি করে, তুই বলবি শাশুড়ি মাকে, যে শাশুড়ির হাত ধরে বলবি, মা চিন্তার কারণ নেই, আমি আছি। কি বলবি? বুঝেছিস? এই কথা বলবি, দেখবি সবাই তোকে মাথায় তুলে রাখবে। এইবার মা মাথা মোটা তো, একটু রেডিমেড ক্যাবলা টাইপের তো, এবার ও তার মুখস্থ করেছে, আর যেদিন শিখিয়েছে মা সেই দিন রাতে শ্বশুর মারা গেছে, সেই দিন রাতে শ্বশুর মারা গেছে। এবার চতুর্থার দিন জামাই যাচ্ছে শ্বশুর বাড়িতে শ্বশুরকে দেখতে। আগেকার দিনে তো ফোন ছিল না, এবার শ্বশুর বাড়িতে যাচ্ছে শ্বশুরকে দেখতে। এবার যেই শ্বশুর বাড়িতে যাচ্ছে, ও মায়েরা, হঠাৎ দেখে সমন্ধি উত্রি পরে দাঁড়িয়ে আছে, সাদা থান বস্ত্র উত্রি পরে দাঁড়িয়ে আছে। এবার উনি গিয়ে সেই মুখস্থ কথা মাঝে শিখিয়েছে, গিয়ে বলছে, দাদা বাবা কেমন আছে? সমন্ধি বলে, আমি উত্রি পরে আছি, ও তবু দেখতে পাচ্ছে বলে বাবা কেমন আছে। ও সমন্ধি রেগে বলে, ভালো আছে দাদা, বাবা ভালো থাকলে আমিও ভালো। বলুন তো রাগ বাড়বে না কমবে? আচ্ছা দাদা, বলছি বাবাকে কোন ডাক্তার দেখে? সমন্ধি রেগে বলে, জম দেখে, জম। বলে, দাদা জম না খুব ভালো ডাক্তার, আমার বাড়িতে যায়, আমারও চিকিৎসা করে মাঝে মধ্যে। দাদা বলছি বাবাকে কি খেতে দেওয়া হয়? বলে, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম খেতে দেওয়া হয়? বলে, হ্যাঁ, ঘোড়ার ডিম খেলে মা বলেছে লিভার ঠান্ডা হয়। যেই বলেছে সমন্ধি মেরেছে একটা চড়, যেই চড় মেরেছে ও তো কাঁধ হয়ে মাটিতে পড়ে গেছে। এবার শাশুড়ি মা ছুটে এসে বলছে, জামাই বাবা কিচ্ছু মনে করো না, আসলে তোমার 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 ওই সমন্ধির মাথা ঠিক নেই বাবা, তোমার শ্বশুরের চিকিৎসা করতে গিয়ে খাট আলমারি সব বেচে দিয়েছে, টিভি ফ্রিজ যা ছিল সব বেচে দিয়েছে, এই একটি মাত্র খাট পড়ে আছে, তোমার শ্বশুরের স্মৃতিচিহ্ন। এই খাটে তোমার শ্বশুর শয়ন করত, তোমার এই খাটে তোমার শ্বশুরের আমি শুয়ে থাকতাম, সেই খাট স্মৃতির উদ্দেশ্যে পড়ে আছে, সব বেচে দিয়েছে, তুমি কিছু চিন্তা করো না, তোমার সম্বন্ধের মাথার ঠিক নাই। যেই বলেছে অমনি জামাই শাশুড়ি মায়ের হাত ধরে বলে, মা চিন্তার কোনো কারণ নেই, শ্বশুর গেছে তো কি আছে, আমি আছি। হরি বল। এরকম ক্যাবলা কেউ আছে বলুন তো, যেখানে যা ইচ্ছা কথা বলে, হ্যাঁ, কোনো বিচার বুদ্ধি নেই, মুখে যাই আসে মুখস্থ কথা তাই বলে দেয়, কিন্তু এতে যে কতটা নিজেকে ছোট করা হয়েছে সেটা বোঝে না। এর অবস্থা ঠিক সেই রকম মায়েরা, এর অবস্থা ঠিক সেই রকম। হ্যাঁ, আমি বললাম কি আর এ শুনলো কি, করলো কি? আমি বললাম যে চোর হবে তাকে সে সবাইকে কাঁধে নিয়ে বংশীবর থেকে যমুনার তীরে নিয়ে যাবে, আর কি বলল, যে চোর হবে তাকে সবাই কাঁধে নিয়ে নাকি নিয়ে যাবে। ভালো করে শোন, এই পাতাগুলোর মধ্যে ছেঁড়া পাতা আছে, সেই ছেঁড়া পাতা যার হাতে পড়বে সে হবে চোর। তাহলে তোর কাছ থেকে শুরু করি। রাধে রাধে। ভালো কথা পড়ে যাবে। ও মায়েরা, সবার হাতে খেলার জন্য পাতা দিয়েছে। কিরে দেখ, তোর পাতা দেখ, পাতাটা দেখ। সুবল তোর পাতা দেখি, তোর ভাগ্য ভালো, বেঁচে গেছিস।
ভালো সুন্দর কথা। আপনার পাতা ভালো? তাহলে সবার তো ভালো, তাহলে ছেঁড়া কার হাতে পড়লো? এই কানাই, আপনার হাতে নিশ্চয়। কানাই সবাইয়ের পাতা দেখলি, তোর পাতাটা দেখাই। আমার পাতা? হ্যাঁ। আরে তোদের যখন ভালো আমারও ভালো। না না, দেখা দেখা তোদের যখন ভালো আমারও ভালো। দেখা। আমার পাতা ভালো তো বললাম। কানাই কি মজা, কি মজা। যেই না কানাইয়ের হাতে ছেঁড়া পাতা দেখেছে, সখাগণ অমনি লাভ দিয়ে বলে, কি মজা, কি মজা, কি মজা, আজ আমাদের কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আজ আমরা সবাই মিলে কানাইয়ের কাঁধে চড়বো। সুবল বলে, সরে যে আমি আগে চড়বো। শ্রীরাম বলে, না আমি আগে চড়বো। মধুমঙ্গল বলে, না আমি আগে চড়বো। সবাই কানাইয়ের কাঁধে ওঠার জন্য ব্যস্ত হয়েছে। কিন্তু মা, আজকে গোবিন্দ যার জন্য ইচ্ছা করে চোর সাজলেন, গোবিন্দ আমার বিলম্ব না করে সেই সখার কাছে গিয়ে বলছেন, সুবল, এই সুবল, ও মায়েরা, সবাই কানাইয়ের কাঁধে উঠবে বলে ব্যস্ত, কিন্তু কানাই বলল, দাঁড়া, আমি তোদের সবাইকে কাঁধে চড়াবো, কিন্তু সবার আগে আমি একজনকে কাঁধে নিতে চাই। তিনি কে বাবা? তিনি হলেন প্রিয় সখা, যার নাম হলো সুবল সখা। কেন বাবা? এই সুবল কি এমন কর্ম করেছিলেন যার জন্য ভগবান ইচ্ছা করে খেলার ছলে সেই সুবলকে কাঁধে নিতে চাইছে? খুব মন দিয়ে শুনবেন, আস্তে, কথা নয়। ও মা, কথা বলো না মা। এই বাবা, চুপ করে বস, চুপ করে বস বাবা। কি এমন কর্ম করেছিলেন বাবা, আমরা একটু শুনবো। এই সুবল ছিলেন বাবা পূর্বে বিভীষণের পুত্র, যার নাম ছিল তরণী সেন। এই তরণী দেখতে পাচ্ছে কি না, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে রাবণের যত বড় বড় বীর সৈন্য ছিল সব পরাজিত হয়ে গেল। কেউ কেউ প্রাণে বাঁচল না। রাবণ বড় চিন্তায় পড়লেন। এমন সময় ছোট্ট তরণী জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে বলছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, তুমি কোনো চিন্তা করো না গো, আগামীকাল আমি যাব ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। তুমি আমাকে অনুমতি দাও জ্যাঠামশাই, আগামীকাল আমি যাব যুদ্ধ করতে। রাবণ বলল, কত বড় বড় বীর যোদ্ধা হেরে গেল, আর তুই এতটুকু বাচ্চা ছেলে, তুই যাবি যুদ্ধ করতে? তবে তোর যখন ইচ্ছা হয়েছে, যা তুই তোর মায়ের কাছে যা, তোর মা যদি অনুমতি দেয় তবেই তুই যুদ্ধক্ষেত্রে যাবি যুদ্ধ করতে। যেই না রাবণ এই কথা বললেন, অমনি ছোট্ট তরণী ছুটতে ছুটতে মা সরমা দেবীর কাছে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, মা, তুমি আমাকে অনুমতি দাও মা। অনুমতি? হ্যাঁ মা, তুমি আমাকে অনুমতি দাও, আগামীকাল আমি যাব রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। যেই না বলেছে, অমনি সরমা দেবী বলল, চুপ কর বাবা, চুপ কর।
কথা বলিস না বাবা। ওরে রামচন্দ্র যে ভগবান, আর তুই তুই রাক্ষস কুলে জন্ম নিয়ে সামান্য একটি বালক হয়ে তোর এত বড় স্পর্ধা হলো কি করে যে তুই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাবে? চুপ কর বাবা, চুপ কর বাবা, চুপ কর। কিন্তু মা, আমার যে বড় ইচ্ছা মা, আমি যাব যুদ্ধ করতে, কিন্তু তুমি আমাকে অনুমতি না দিলে আমি তো যেতে পারবো না মা। বাবা, আমি কিছুতেই তোকে অনুমতি দিতে পারবো না। একটু চুপ করে বসুন মায়েরা, মা বসে যান, বসে যান। আপনারা চঞ্চল হলে তো ভাবের জায়গাগুলো নষ্ট হয়ে যাবে। একটু বসুন, মন দিয়ে শুনুন। এখন আসরে আসার দরকার নেই, বসুন। জয় রাধে। আমি কিছুতেই পারবো না বাবা। আমি কিছুতেই পারবো না তোকে অনুমতি দিতে, আমি কিছুতেই অনুমতি দিতে পারবো না। কিন্তু মা, তুমি যা ভাবছো তা তো নয় মা। তুমি ভাবছো আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব, কিন্তু না মা, সবাই দেখবে আমি যুদ্ধ করতে যাচ্ছি, কিন্তু তোমাকে আমি বলে যাচ্ছি মা, আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি না মা। আমি যুদ্ধের ছলনা করে আমি যাব শ্রীরামচন্দ্রের রাঙা চরণ পেতে মা। এইবার তো অনুমতি দাও ও মা। রাক্ষস কুলে জন্ম হয়েছে আমার, তাই আমি যদি মৃত্যু বরণ করতে পারি প্রভু রামচন্দ্রের হাতে, তাহলে রাক্ষস কুলে আমার আর আসতে হবে না মা। তুমি আমাকে সাজিয়ে দাও না মা, তুমি আমাকে সাজিয়ে দাও। মা দেবী এই কথা শুনে বলে উঠলেন, বাবা, আমি তোকে করিলাম আশিস, তুই যেন আর এই লঙ্কায় কোনো দিন ফিরে না আসিস। আমি মা হয়ে তোকে আশীর্বাদ করছি বাবা, তোর মনের ইচ্ছা পূর্ণ হোক বাবা, তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। যা বাবা, তুই রামচন্দ্রের কাছে যা, যা। তরণী, আর তো কোনোদিন তোকে আমি দেখতে পাবো না বাবা। আয় বাবা, আজ আমি তোকে শেষবারের মতো সাজিয়ে দে। আজ আমি শেষবারের মতো তোকে আদর করে আমার মনের স্বাদ মিটিয়ে নে। এই বলে মা সরমা দেবী তরণীর সর্বঙ্গে রাম নাম লিখে দিলেন, হাতে ধনুর্বাণ তুলে দিয়ে বললেন, যা বাবা, তোর মনের ইচ্ছা তুই পূর্ণ কর। তাই ছোট্ট তরণী মায়ের চরণে প্রণাম করে হাতে ধনুর্বাণ নিয়ে উপস্থিত হলেন যুদ্ধক্ষেত্রের মাঠে। একদিকে রামচন্দ্র আর একদিকে তরণী, একদিকে রামচন্দ্র বাণ হানে, অন্যদিকে তরণী বাণ হানে। কিন্তু আশ্চর্য ঘটনা বাবা, ওই ছোট্ট তরণীর কাছে ভগবান রামচন্দ্র বারে বারে পরাজিত হয়ে যাচ্ছে। ওই ছোট্ট তরণীর কাছে রামচন্দ্র পরাজিত হয়ে যাচ্ছে। আর যখন পরাজিত হচ্ছে, রামচন্দ্র বলছেন, বিভীষণ, বিভীষণ, ওই বালকটিকে, বিভীষণ, যাকে আমি পরাজিত করতে পারছি না, যার কাছে আমি পরাজিত হয়ে যাচ্ছি, বলো বিভীষণ, বলো ওই বালকটিকে। ভক্তমণ্ডলী, বিভীষণ কত বড় ভক্ত দেখুন মা। বলুন তো বাবা, মায়েরা যারা আছেন, আপনার ছেলে যতই খারাপ হোক,
আপনি কি পারবেন আপনার ছেলের মৃত্যুদণ্ড সাজা দিতে? পারবেন মা? আপনার ছেলে যতই খারাপ হোক, কোনো পিতামাতা পারবে না সন্তানের মৃত্যুদণ্ড দিতে। কিন্তু মা, যখনই বিভীষণকে জিজ্ঞাসা করলো ওই বালকটিকে, বিভীষণ যেন চিনেও চিনতে পারলেন না, অমনি বলে উঠলেন, প্রভু, ওই বালকটি যেই হোক না কেন, ও তো আপনার শত্রু, আপনি ওকে বিনাশ করুন। শত্রুর শেষ রাখতে নেই, আপনি ওকে বিনাশ করুন। কিন্তু বিভীষণ, আমি তো পারছি না, কত বাণ মারলাম, কিছুতেই তো হত্যা করতে পারছি না। তাই তুমি আমাকে বলো বিভীষণ, কোন বাণ মারলে আমি ওই বালককে হত্যা করতে পারবো? বিভীষণ বললেন, প্রভু, ওই বালককে অন্য কোনো বাণে আপনি হত্যা করতে পারবেন না। ওই বালককে যদি আপনি হত্যা করতে চান, তাহলে আপনি বৈষ্ণব বাণ নিক্ষেপ করুন। নিতাই গৌর হরি বল। আর যেই না বলেছে বৈষ্ণব বাণ নিক্ষেপ করুন, অমনি রামচন্দ্র বিলম্ব না করে বৈষ্ণব বাণকে আহ্বান করলেন। আর সেই বৈষ্ণব বাণ রামচন্দ্রের হাতে যেই না এসেছে, অমনি তরণীকে লক্ষ্য করে বৈষ্ণব বাণ নিক্ষেপ করলেন। আর যেই না বৈষ্ণব বাণ নিক্ষেপ করেছে, ওই বাণ এসে লাগলো তরণীর অঙ্গে। একদিকে দেহ, আর দেহ থেকে মস্তকটা আর একদিকে লুটিয়ে পড়লো। একদিকে দেহ আর একদিকে মস্তক দুভাগে বিভক্ত হয়ে গেল। আর ওই কাটা মস্তকটা উচ্চারণ করতে লাগলো, জয় জয় শ্রীরাম, 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 জয় 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 শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর যেই না কাটা মস্তক রাম নাম উচ্চারণ করছে, বিভীষণ আর থাকতে পারলেন না। অমনি বিভীষণ ছুটে গিয়ে পুত্রের সেই কাটা মস্তকটা কোলের উপর তুলে নিয়ে বিভীষণ চিৎকার করে বলে উঠল, ওরে তরণী তরণী, 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 তুই আমার প্রভুকে এত ভালোবাসিস বাবা। ওই কাটা মস্তকটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বিভীষণ কাঁদতে শুরু করেছে। আর যেই না পুত্রের কাটা মস্তকটা জড়িয়ে ধরে কাঁদছে, রামচন্দ্র ছুটে এসে বলছে, বিভীষণ, বিভীষণ, ওই বালকটি কে বিভীষণ? তোমার সহযোগিতায় এর আগে আমি তোমার কত আপনজনকে হত্যা করেছি,
কেউ তোমার ভাই ছিল, কেউ তোমার বন্ধু ছিল, কই তাদের মৃত্যুতে তোমার চোখে তো জল দেখি নাই, কিন্তু এই বালকটিকে বিভীষণ, যার জন্য তোমার চোখে এসেছে জল, বলো বিভীষণ, চুপ করে থেকো না, বলো এই বালকটিকে। প্রভু, এই বালকটি আর অন্য কেউ নয়, এই বালকটি হলো আমার একমাত্র পুত্র তরণী। তরণী, আমার পুত্র তরণী। কিন্তু প্রভু, তুমি বিশ্বাস করো প্রভু, আমার পুত্র বলে আমি কাঁদছি না, এ আমার পুত্র বলে আমি কাঁদছি না, আমার দুঃখ একটাই, আমার যন্ত্রণা একটাই প্রভু, এ তোমার পরম ভক্ত। দেখো দেখো প্রভু, এর দেহ থেকে মাথাটা তুমি আলাদা করে দিয়েছো, তবু কেমন করে তোমার জয়গান গাইছে। দেখো প্রভু, কেমন করে তোমার জয়গান গাইছে। তাই প্রভু, আজকে আমার সহযোগিতায় তোমার এক পরম ভক্তের বিনাশ হয়েছে প্রভু। এই এসেছিল তোমার শত্রু সেজে, কিন্তু প্রভু এ তোমার শত্রু নয়, এ তোমার পরম ভক্ত। প্রভু, তোমার কাছে আমি নিজের জন্য কিছু চাইব না, আমি সকল মায়া পরিত্যাগ করে তোমার চরণে এসেছি প্রভু। আজ তোমার কাছে আমার নিবেদন, তুমি কথা দাও প্রভু, আমার এই তরণীকে, এ জন্মে তো তোমার খেলার সাথী হতে পারলো না, এ জন্মে তো তোমার চরণের দাস হতে পারলো না, তুমি কথা দাও আগত জন্মে তুমি তরণীকে তোমার খেলার সাথী করে নেবে। কথা দাও প্রভু, আমার এই তরণীকে তুমি তোমার চরণের দাস করে নেবে। কথা দাও প্রভু, তুমি আমার পুত্রকে আমার তরণীকে তুমি নিতাই গৌর হরি বল। খেলার সাথী করে নেবে, তুমি কথা দাও প্রভু। রামচন্দ্র বলল, বিভীষণ, আমি কথা দিলাম তোমার এই পুত্র হবে পরজন্মে আমার প্রিয় সখা, যার নাম হবে সুবল সখা। আমি কথা দিচ্ছি তোমার পুত্র হবে আমার প্রিয় সখা, যার নাম হবে সুবল সখা। আর শোনো শোনো বিভীষণ, যদি কেউ আমার জন্য এতটুকু করে, আমি তার জন্য অনেক করি। শুধু যে ভক্ত আমার জন্য কাঁদবে তা তো নয়, শুধু যে ভক্ত আমার সেবা করবে তাও নয়, ভক্তের মতো ভক্ত যদি হয়, আমিও যে ভক্তের সেবা করতে বড় ভালোবাসি। তাই আমি কথা দিলাম তোমার পুত্রকে আগত জন্মে আমি কাঁধে বসিয়ে আমি ভক্তের সেবা করব। নিতাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী,
আজকে গোবিন্দ আমার খেলার ছলে কেমন করে ভক্তের ঋণ শোধ করবে দেখুন বাবা। সুবল বলছে আমি আগে চড়বো, শ্রীরাম বলছে আমি আগে চড়বো, মধুমঙ্গল বলছে আমি আগে চড়বো, সবাই কাঁধে ওঠার জন্য ব্যস্ত। আর গোবিন্দ আমার সুবলের পায়ের কাছে বসে বলছে, সুবল আমি তো সবাইকে কাঁধে নেব, তবে আজ আমার ইচ্ছা আমি আগে তোকে কাঁধে নেব, ওঠ না ভাই। কিন্তু বাবা গোবিন্দের মনের ভাব তো সখাগণ বুঝতে পারছে না, তারা তো সখ্য ভাব, বন্ধু ভাব। তাই যেই বলেছে কাঁধে ওঠ, অমনি সুবল লাভ দিয়ে গোবিন্দের কাঁধে চড়েছে। কীরকম কাঁধে বসলেন? এক কাঁধে ভর দিয়ে বসেছে মা, সামনে একটা পা পেছনে একটা পা, এমনি করে গোবিন্দের কাঁধে উঠে বসলেন সুবল। আর যেই কাঁধে বসেছে অমনি ভগবান দেরি না করে সুবলের সেই একটা চরণ শক্ত করে জড়িয়ে ধরেছে। সেই চরণটা শক্ত করে জড়িয়ে ধরেছে। কিন্তু মা ওই একটা চরণ বুকে জড়িয়ে ধরে গোবিন্দের আনন্দ হচ্ছে না। তাই গোবিন্দ বলছেন, সুবল দিলি যখন একটা চরণ দিলি কেন? ওরে এক কাঁধে ভর দিয়ে বসলে আমার যে চলতে সময় লাগবে, এক কাঁধে ভর দিয়ে বসিস না ভাই। এক কাঁধে ভর দিয়ে বসলে আমার যেতে খুব অসুবিধা হবে। তুই বরং এক কাজ কর, তোর বাম চরণটা আমার কাঁধে দে। আর যেই বলেছে মা বাম চরণটা কাঁধে দে, যে তুই আমার দুই কাঁধে ভর দিয়ে বস, তবে আমার তাড়াতাড়ি আমি হাঁটতে পারবো। হ্যাঁ, কারণ আজ বাবা ভগবানের ইচ্ছা হয়েছে তিনি ভক্তের চরণ সেবা করবে। যেই না বলেছে দুই কাঁধে ভর দিয়ে বস, সুবল অত শত না বোঝে কি করলেন, গোবিন্দ যেই বলেছে সুবল অমনি কি করেছে, দুই কাঁধে ভর দিয়ে বসেছে বাবা। আর যেই না দুই কাঁধে ভর দিয়েছে, অমনি দুটো চরণ গোবিন্দ পেয়ে ওই ভক্তের দুটো চরণ শক্ত করে জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে আজ চোখের জলে চরণ চরণ সেবা সেবা করে। আজ চোখে চোখের জলে চরণ সেবা সেবা আজ চোখের জলে চরণ সেবা সেবা করে। চোখের জলে চরণ সেবা সেবা করে।
ভগবান মনে মনে ভাবছে, কত ভক্ত তো আমার চরণ সেবা করে গো, আমারও যে কখনো কখনো ইচ্ছে করে আমি ভক্তের চরণ সেবা করব। তাই আজ যখন সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি নষ্ট করব না। তাই সুবলের চরণ দুটি বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে নয়নের জল দিয়ে গোবিন্দ ভক্তের চরণখানা ধুইয়ে দিচ্ছে। আর গোবিন্দের নয়নের জল সুবলের চরণে টপ টপ করে পড়ছে। আর যখন গোবিন্দের নয়নের জল সুবলের চরণে পড়ছে, সুবল চিন্তা করলো, এ কি, তাহলে কি কানাই ঘেমে যাচ্ছে, আমাকে কাঁধে নিয়ে কানাইয়ের কষ্ট হচ্ছে। অমনি সুবল আমার মাথাটা নিচু করে গোবিন্দের বদন পানে তাকিয়ে দেখলেন, ওমা, হ্যাঁ, ঘাম নয়, গোবিন্দের নয়ন দিয়ে জল পড়ছে। আর যেই না গোবিন্দের নয়নে জল দেখেছে, সুবল বলছে, কানাই নামায়ে দে, ওরে কানাই রে, নামিয়ে দে, তুই ভাই আমায় নামায়ে দে না, নামিয়ে দে কানাই, নামিয়ে দে। তুই আমায় কানাই নামায়ে দে না। আর যেই না বলেছে নামিয়ে দে, অমনি গোবিন্দ বলছে, সুবল, এই সুযোগটা আমার কাছ থেকে কেড়ে নিস না ভাই, আর একটু সেবা করার সুযোগ দে ভাই। সুবল যত নামার চেষ্টা করছে, ছটফট করছে, গোবিন্দ তত শক্ত করে সুবলের চরণটা জড়িয়ে ধরেছে। ওরে সুবল রে, তুই যে আমার পরম সখা সুবল, ওরে সুবল রে, ওরে আমার পরম সখা সুবল রে, নামিয়ে দে। কানাই বলছে, না, আর একটু আমায় সেবা করার সুযোগ দে না ভাই। আর একটু সুযোগ দে। কত ভক্ত আমার চরণ সেবা করে, আমার যে মাঝে মাঝে সাধ জাগে, আমি ভক্তের সেবা করব। আর একটু সুযোগ দে। সুবল বলছে, না কানাই, আমরা যে আমাদের থেকে তোকে বেশি ভালোবাসি কানাই, আমরা সব সহ্য করতে পারি ভাই, কিন্তু তোর কষ্ট, তোর যন্ত্রণা সহ্য করতে পারি না। তোর কত কষ্ট হচ্ছে ভাই, আমাকে কাঁধে নিয়ে তোর কত কষ্ট হচ্ছে, তাই তোর চোখে জল এসেছে। গোবিন্দ কত চালাক দেখুন বাবা। গোবিন্দ বলছে, দূর, ও তুই ভাবছিস আমি কাঁদছি? ওরে না না, আসলে তোকে কাঁধে নিয়ে তো দ্রুত বেগে হাঁটছিলাম, তাই ওই বাতাসে ওই বৃন্দাবনের ধুলি কণাগুলো উড়ে এসে আমার চোখে পড়ছে, তাই চোখ দিয়ে জল পড়ছে।
ওরে কাঁদছি না ভাই, আমি কাঁদছি না। দেখেছেন মায়েরা, ভগবান বলে আমি কাঁদি নাই। সুবল বলে তুই বললে শুনে নেব, বললে শুনে নেব। 24 ঘন্টার মধ্যে সারাটা দিন আমরা তোর সঙ্গে খেলা করি, তোর কথা আমরা বুঝবো না। তাই কানাই, আমি হাত জোড় করে বলছি, কানাই আমাকে কাঁধ থেকে নামিয়ে দে। ভক্ত